আমি ওখানে যাওয়ার পরে ওখানে ভিডিও বানানোর চেষ্টা করলাম, ওরা বললো ভাই ভিডিও করতে পারবে না, কী ধরনের নিয়ম জানি না ওদের কথা। সবাই কেমন আছো? সঞ্জয় ব্লগে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে নতুন হচ্ছে ভিডিওতে কী কী আর দেখো, আজকে আমি একটা জিনিস চিন্তা করেছিলাম, আচ্ছা আমার সিভিলটা বাড়ানোর জন্য আমি ভাবছি আমি সব কিছু কথা বলে নেবো, বলে যদি হয় তাহলে তা আমি একটা হোম থিয়েটার নেবো, না হলে নেবো। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কি যাদের সিভিল ডাউন রয়েছে, একবার সিভিল ডাউন পড়ে আছে তারা আছে তো সরি, সবথেকে বড়ো কথা এই কারণে বললাম, যা অনেকেই আছে এখন সিভিল ডাউন আছে, মানে কোনো না কোনো হচ্ছে কোনো ভুল কাজ করে বসে আছে, হেটারে শুধরানোর জন্য ওটা কী করে তুলবে সেইটাই চেষ্টা করবে, ঠিক আছে? সেটাই আমি চেষ্টা করছি। সিভিল থেকে উঠতে পারবো না পারবো না, এবার বাজাজ ফাইন্যান্সের সাথে কথা বলবে এই বিষয় নিয়ে, পুরো বিষয়। আমার অ্যাপেল ফোন চাই তো চাই, আইফোন চাই তো চাই, যেহেতু বউকে লাগবে, বউ এখন আশা করেছে এখন আইফোন চাই, কী করে দেবো? তো যেহেতু আবার সিভিল উঠছে না, সিভিল না উঠলে আমি দিতে পারবো না, এর জন্য দেখি আগে ফার্স্ট আমার এই কাজটা করতে পারি কিনা। যদি না পারি সেটাও বলবো, আর যদি পারি সেটাও বলবো, ঠিক আছে? সো ডাইরেক্ট অটোয় বসে কথা বলবো, অটো না বাইক, এখন র্যাপিডো বুক করছি, র্যাপিডো বুক করে যাবো এসআর নগর যাবো, এসআর নগরে গিয়ে ওখানে বাজাজ ফাইন্যান্সের ওখানে আমি যাবো, দেখি গিয়ে ডাইরেক্ট শোরুমে গিয়ে কথা বলবো। হ্যাঁ, সো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আমি যখন হচ্ছে র্যাপিডো করে হচ্ছে আমি যাচ্ছি এসকে নগর, আর জানি না আমি বাজাজ ফাইন্যান্সে গিয়ে আজকে মোবাইল নিতে পারবো কি না, সরি আমি হোম থিয়েটার নেওয়ার জন্য যাচ্ছি, যেহেতু হোম থিয়েটার নিতে পারবো কিনা জানি না, তবুও চেষ্টা করছি, যেহেতু হোম থিয়েটারটা নিলে হচ্ছে আমার সিভিলটা আবার ঠেলে উঠবে, আর উঠলেই তখন হচ্ছে বউকে একটা ফোন কিনে নিতে পারবো। বউ যেহেতু 10টা বছরে আজ পর্যন্ত কোনো দিন অর্ডার বলেনি আজ পর্যন্ত, তার জন্য ভেবে দেখলাম না একটা ফোন দুবাই যায়, চলো বন্ধুরা দেখো। তো বন্ধুরা, আমি আস্তে আস্তে বাজাজ ফাইন্যান্সের দিকে চলে যাচ্ছি, এবার হচ্ছে ওখানে গিয়ে একটা হোম থিয়েটার দেখলাম, দেখে হোম থিয়েটার অর্ডার করব, জানি না অর্ডার করতে পারবো কি না, যদি করতে পারি তাহলে কপালটা খুবই ভালো হবে। দেখতে জলদি চলে যাচ্ছি, তাহলে আমার একটু চা খেয়ে তারপর বাজাজ ফাইন্যান্সে কথা ওরা বললো ভাই ভিডিও করতে পারবে না, কী ধরনের নিয়ম জানি না, ওদের হয়তো কিছু একটা নিয়ম টোম আছে, ঠিক আছে? তো আমি আর বেশি কিছু বললাম না, যেহেতু আমি কলকাতার ছেলে, আজ এখানে এসে গরম দেখালে উচিত না, পুলিশ আসলে এখানে এদের ভাষায় কথা বলতেও পারি না ভালোভাবে, তো ওর জন্য আমি লাবড়া করতে চাচ্ছি না, ঠিক আছে? ওর জন্য চলে আসলাম, তবুও একবার ভালোভাবে বোঝানোর চেষ্টা করছিলাম। ও তেলেঙ্গানা বললো, ওরা লোক বললো, মানে ওখানকার লোক বাজাজ ফাইন্যান্স সবার, আমি সব কটা লোকের কাছে জিজ্ঞেস করলাম, বাজাজ ফাইন্যান্স তো করে দেবে না, না বলছে। আমার সিভিল এখন 650-এর উপরে আছে, এখন এটা দেখতে পাচ্ছ। তো এই সিভিলটা বললো কি তোমার একটা এমআইতে চলছে ফোন, তো এটা তোমার কমপ্লিট 1 মাসে বাকি আছে, এই মাসটা শোধ করে দাও, তারপর 3 মাস ওটা বাদ দিয়ে আরও 2 মাস 3 মাস, মতলব টোটাল 3 মাস, এই মাসটা বাদ দাও, আর 3 মাস পরে তুমি আসো ফোন পেয়ে যাবে, ঠিক আছে? আমি চেষ্টা করব, আমি এর মধ্যে কোনো ইস্যু ডিস্টার্ব করবো না। 2 মাস পরে একটা এমআইতে ফোন নিয়ে নেবো, ফোন নেওয়ার পরে সিভিল ওটা তো চলবে, ওটা যখন উঠে আসবে তখন হচ্ছে এটা, যখন আমি কি করব দেখো, এটা যখন উঠে আসবে, আচ্ছা আমি একটা সিভিল যখন উঠে আসলো, ফার্স্ট তো কাজ করবো ওকে, মানে তোলার জন্য আর একটু তোলার জন্য মানে একটা হোম থিয়েটার বুক করবো, ঠিক আছে? জিবিএল হচ্ছে হোম থিয়েটার বুক করবো, জিবিএল হোম থিয়েটার বুক করলে তাহলে আমার সিভিল আরও ভালো হয়ে যাবে, ভালো হওয়ার পরে তখন যে আমি আইফোন নেওয়ার অর্ডার করে দেবো, আইফোন অর্ডার করার আগে এটার এমআই শোধ করে দেবো, একবারে এমআই ধরো শোধ করে দেবো, একটার থেকে 2টো এমআই পে করবো, পে করে শোধ করে দিলে তখন বলবে না ভাই তুই তো, তখন আপনার কোম্পানি আমার দিতে বাধ্য হবে, ঠিক আছে? তো এটাই আমার হচ্ছে ভিডিও উদ্দেশ্য ছিল, আমি করতে পারিনি কেন, কী কারণে? আর যারা সিভিল ডাউন আছে কিছু না কিছু করে দিমাগ খাটাও ভাই, এইচডিএফসি ফাইন্যান্স যে কোনো ভাই ফাইন্যান্স A to Z আছে, তাদের কাছে ট্রাই করতে থাকো, তো পরবর্তী হলে তোমরা হচ্ছে, আমি যে ভুলটা করে বসে আছি সেই ভুলটা তোমাদের সাথে তো না হয়, তাই এর জন্য আমি এই ভিডিওটা বানালাম, ঠিক আছে? আর তারপরে তো বাড়িতে চলে আসলাম, আসার পরে